আচ্ছা, হিট অফ ক্রিস্টালাইজেশন এখানে যে জিনিসটা লেখা আছে যে ইন হিট ব্যালেন্স ক্যালকুলেশনস ফর ক্রিস্টালাইজার্স দ্য হিট অফ, আচ্ছা যাই হোক, এখানে যে যে ডিসলভিং ইন এ স্যাচুরেটেড সলিউশন ইন এ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ সালফার, এটা নিয়ে তো জ্ঞান দেন, তাই না? এটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না, এটা সিম্পল হিসেস ল। তো হিসেস লতে আমরা কি করি যে আমরা হিট অফ ফরমেশন দিয়ে আমরা হিট অফ রিয়াকশন বের করি, তাই তো? তো এই জিনিসটা একটা এক্সাম্পল দেখে যাই। আমাদের কাছে ধরি যে হচ্ছে CH4 আছে, তার সাথে আমরা অক্সিজেন দিয়ে আমরা কি বানাতে চাই, যে আমরা কি বানাই, H2O প্লাস CO2। তো আমাদের হেসেল ল বলে যে আমরা এই জিনিসটাকে যদি সিম্পল মানে তাদের ন্যাচারাল অকারিং ফর্ম, এলিমেন্টাল ফর্ম, অর্থাৎ কার্বন সলিড যোগ হাইড্রোজেন গ্যাস যোগ অক্সিজেন গ্যাস, এই ফর্মে আমরা নিয়ে যাই, অ্যান্ড দেন সেখান থেকে আমরা যদি আবার এদেরকে ফর্ম করি, তাহলে এই টোটাল যে ডেল হিট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু ডেল H1 প্লাস ডেল H2। তো আমরা যেটা লিখতে পারি হেসেস ল অনুযায়ী, সেটা হচ্ছে ডেল HR ইজ ইকুয়াল টু ডেল H1 প্লাস ডেল H2। আচ্ছা, এই কাহিনীটা আসলে আমাদের করা দরকার হয় কেন? কারণ আমরা লিটারেচারে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র হিট অফ ফরমেশন জানি দুইটা। তো সেটা হচ্ছে যে কার্বন সলিড থেকে, কার্বন সলিড এবং হাইড্রোজেন গ্যাস থেকে, অর্থাৎ এলিমেন্টাল ফর্ম গুলো থেকে CH4 যে গ্যাস, সেটা ফর্ম হওয়ার যে মানে এনথালপি ডেল HF, আমি আপাতত এটাকে এক নাম্বার দিচ্ছি, এটা আমরা জানি। অলসো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে তাদের মানে অর্থাৎ H2O প্লাস CO2, এটা দুইটা আলাদা হবে, আপাতত একটা হিসেবে দেখাচ্ছি ডেল HF, আপাতত এটাকে 2 নাম দিচ্ছি। তো এই হিট অফ ফরমেশন গুলো আমরা জানি। আমাদের মানে একদম মানে ডেল এইচ আর কিন্তু আমরা জানি না। তো আমরা ডেল এইচ আর কিভাবে বের করতে পারি, এদেরকে ম্যানিপুলেট করে বের করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি জানি কোনটা, আমরা অ্যাকচুয়ালি জানি কিন্তু হচ্ছে যে এই ডিরেকশনের ডেল HF1 জানি। এইখানে ডেল HF1 কত হতে পারে, কার্বন হাইড্রোজেন থেকে CH4 ফর্ম হবে অ্যারাউন্ড -100 কিলো জুল পার মোল, আর ডেল HF2 হতে পারে -10 কিলো জুল পার মোল। ঠিক আছে? সো এবং আমরা তাহলে কি কি জানি, ডেল HF1 জানি এবং ডেল HF2 জানি। এখানে মনে হয় ওটা উল্টা লিখলাম, এটা একটু ঠিক করতেছি পরে। তো আমরা এখন যদি আমরা যেসব লিটারেচার ভ্যালু জানি সেসবের সাপেক্ষে যদি ডেল H1 এবং ডেল H2 কে প্রকাশ করি, তাহলে আমাদের কি দাঁড়ায় যে ডেল HR আমরা বের করতে পারতেছি। ডেল H1 এটা হচ্ছে অপোজিট অফ ডেল HF1, ডেল HF1 প্লাস, ওকে, প্লাস ডেল H2 এর এবং ডেল HF2 এর ডিরেকশন সেম, সো ডেল HF2। তাহলে ভালো কথা, তাহলে এখন আমরা ভ্যালু গুলো বসাই দিই, সরি এটা মাইনাস, কারণ হচ্ছে যে ডেল HF এর ডিরেকশন যেদিকে, আমাদের ডেল H1 এর ডিরেকশনটা অপোজিট দিকে ছিল। ভালো কথা, তাহলে আমরা করে ডেল HF1, তাহলে আমরা এটা আমি যে ভুল লিখেছি, এটা 10 হবে আর এটা হচ্ছে 100 হবে। হুম, এটা অ্যাকচুয়ালি লিটারেচারে ভ্যালু থাকবে, আমি জাস্ট মানে এক্সাম্পল দেখানোর জন্য করতেছি। ভুল করলাম, কিলো জুল পার মোল। সো ডেল এইচ ডেল HF1 ডেল HF1 হচ্ছে মাইনাস আছে শুরুতেই, মাইনাস আছে শুরুতে, আর হচ্ছে যে -10 কিলো জুল পার মোল, প্লাস ডেল HF2 হচ্ছে -100 কিলো জুল পার মোল। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি +10 মাইনাস, তাহলে -90 কিলো জুল পার মোল। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে কি করি যে আমরা হচ্ছে যে ডেল এইচ আর বের করতে পারি, যেসব নোন ভ্যালু, অর্থাৎ হিট অফ ফরমেশন, হিট অফ রিয়াকশন বের করতে পারি। ভালো কথা, এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের লিটারেচারে কি কি জিনিস আছে। লিটারেচারে এই যে এরকম কিছু চার্ট পাওয়া যায়, এই যে এখানে এটা হচ্ছে যে আর আর ভ্যালু মনে, এগুলোর অর্থ হচ্ছে যে
পার মোল H2O তে কত মোল সলিউট আছে, তার মধ্যে আমি যদি আর 1 মোল পরিমাণ সলিউট দিই তাহলে হিট অফ সলিউশন কত। এটা ইনফিনিটি, মানে হচ্ছে যে অনেক মোল, মানে অনেকগুলো সলভেন্টের মধ্যে অল্প একটুখানি, মানে অলমোস্ট জিরো জিরো পরিমাণ সলভেন্ট আছে। অর্থাৎ আমি যদি মনে করি যে 10 মোল H2O এর মধ্যে আর ভ্যালু 0 মোল সলভেন্ট আছে, তাহলে কি এটা ইনফিনিটি না? সো এটা ইনফিনিটি মানে হচ্ছে এইটা হচ্ছে একদম সবচাইতে ডাইলুট সলিউশন। ডাইলুট সলিউশনের হিট কত, হিট অফ সলিউশন কত। আমরা আরেকটা জিনিস খেয়াল করবো যে তার মানে এদিকে আস্তে আস্তে আমরা যখন যাচ্ছি এটা কনসেন্ট্রেশন বাড়তেছে। ঠিক আছে, আমরা যত উপরের দিকে যাচ্ছি আমরা আমাদের কনসেন্ট্রেশন বাড়তেছে। তো আমাদের যত কনসেন্ট্রেশন বাড়তেছে হিট অফ সলিউশন তত কিন্তু কমতেছে। লাইক আমি যদি একটা স্যাচুরেটেড সলিউশনের মধ্যে আমি যদি বা স্যাচুরেটেড বা কোনো একটা অনেক ঘন একটা সলিউশনের মধ্যে যদি আমি যদি HCl মেশাই আমি অনেক অল্প হিট পাবো। আমি যদি অনেক পাতলা একটা সলিউশনের মধ্যে একদম ডাইরেক্ট সলিউশনের মধ্যে আমরা যদি HCl মেশাই তাহলে আমরা হচ্ছে এই অনেক বেশি হিট পাবো। তো আমাদের এখন আমরা যে জিনিসটা দেখবো আরেকটা লাস্ট, সেটা হচ্ছে যে ক্রিস্টালাইজারের হিট রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি ক্রিস্টালাইজারে। সেটা হচ্ছে যে ক্রিস্টালাইজারের একদম লাস্ট স্টেপে এখানে কি হয়, এখানে হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশন থাকে, স্যাচুরেটেড সলিউশন থাকে এর মধ্যে। আচ্ছা, স্যাচুরেটেড সলিউশন থাকে, এখানে একটা হিট এক্সচেঞ্জার টাইপের একটা জিনিস থাকে যেখানে হচ্ছে ঠান্ডা করা হয়। মানে এই জিনিসটাকে ঠান্ডা দেওয়া হয়, ঠান্ডা দেওয়ার ফলে এখানে ক্রিস্টাল জমা হতে থাকে, এখানে ক্রিস্টাল জমা হতে থাকে, তাই তো? ক্রিস্টাল জমা হচ্ছে। তো এখন ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন এটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস। এটা একটা এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক, আই গেস, ইয়েস। এক্সোথার্মিক কেন হবে, ক্রিস্টাল ফর্ম হচ্ছে সেটা এন্ডোথার্মিক না ক্রিস্টাল। আচ্ছা, ক্রিস্টালাইজেশন একটা এক্সোথার্মিক প্রসেস, কারণ হচ্ছে যে আমাদের ক্রিস্টালাইজেশন মানে যে প্রথমে আমাদের যে ইয়ে ছিল, লিকুইড ছিল, সেটা ফর্ম হয়ে যাচ্ছে হচ্ছে যে সলিড। তাহলে ল্যাটেন্ট হিট অফ, তাহলে আমাদের এই যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন যেটা, সেটা আমার হচ্ছে বের হয়ে যাবে। হুম, কারণ যেটা লিকুইড অবস্থায় অবশ্যই তার হিট বেশি, মানে এনথালপি বেশি, সলিড অবশ্যই এনথালপি কম। সো লেটেন্ট হিট অফ ফিউশন এটা আমরা বের হয়ে যাবে, আমরা এটা বাইরে পেয়ে যাবো। সো এটা ক্রিস্টালাইজার এক্সোথার্মিক, তার মানে আমার কতখানি এক্সোথার্মিক এটা আমার বের হতে হবে। তো এইখানে হচ্ছে মেইন জিনিসটা, আমাদের হচ্ছে যে ক্রিস্টালাইজেশনটা হয় কোথা থেকে, সেটা হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশন থেকে, স্যাচুরেটেড সলিউশন থেকে ক্রিস্টাল। এই আমাদের যে ডেল এইচ টুকু, এইটুকু আমাদের দরকার। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এখানে খুব ভালো মতো খেয়াল করলে বোঝা যাবে, সেটা হচ্ছে যে আমাদের সকল, মানে আই মিন সবকিছুর জন্যই আমাদের মানে একদম পারফেক্ট ভ্যালুটা বা সবচেয়ে সুবিধাজনক ভ্যালু হচ্ছে যে সবচেয়ে ডাইলুট সলিউশনে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সবচেয়ে ডাইলুট সলিউশনে সেটা হচ্ছে ডিসলভ করলে তার এনথালপিটা কত সেটা হচ্ছে বের করা। এটা সবচেয়ে সবসময় হিট অফ হিট অফ সলিউশন। আস্তে আস্তে যত উপরের দিকে যায়, এখন HCl এর জন্য স্যাচুরেশন পয়েন্ট আর এর জন্য কত আমাকে আলাদা করে বের করতে হবে, NaOH এর জন্য কত, H2SO4 এর জন্য কত। তার মানে এটা কিন্তু জেনারেলাইজড ওয়েতে বলা যায় না। তাহলে আমরা বলতে পারি যে HCl এর জন্য 25 আর ভ্যালু, H2SO4 এর জন্য 5000 আর ভ্যালু, এরকম বিভিন্ন মানে কারেসপন্ডিং বিভিন্ন ভ্যালুতে হচ্ছে তাদের হিট অফ সলিউশন ভ্যালুটা নিতে হবে। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, এটা কথা সত্য। কিন্তু আমরা যদি একটা জেনারেলাইজ বলতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একদম ডাইলুট সলিউশন বানাবো, আমি এখনই দেখাচ্ছি। আমরা একটা ডাইলুট সলিউশন বানাবো এন্ড দেন সেখান থেকে আমরা হচ্ছে যে তার স্যাচুরেশন সলিউশন পর্যন্ত যাব। এতে সুবিধাটা কি, এতে সুবিধাটা হচ্ছে, তো আমরা কি করতেছি, আমরা অ্যাকচুয়ালি করি হচ্ছে এরকম, আমাদের ক্রিস্টালাইজারে এখানে একটা স্যাচুরেটেড সলিউশন থাকে, সেখান থেকে আমরা ক্রিস্টালে যাচ্ছি, এই ডেল এইচ টুকু আমার বের করতে হবে, তাই তো? কিন্তু আমরা এইখানে যে আর ভ্যালু, অর্থাৎ হচ্ছে আর ভ্যালু ইনফিনিটির জন্য, অর্থাৎ একদম ডাইলুট সলিউশন যদি আমার তৈরি করতে হয় তাহলে সেই এনার্জিটা কত, অর্থাৎ আমাদের যে আমাদের যেটা লিটারেচার ভ্যালু আছে
এটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল থেকে একদম ক্রিস্টাল থেকে একদম আনস্যাচুরেটেড সলিউশন পর্যন্ত গেলে যে এই যে ডেল এইচ ওয়ান আপাতত দিলাম, হিট অফ সলিউশন দিই, হিট অফ সলিউশন। তো হিট অফ সলিউশন অর্থাৎ আমি যদি হচ্ছে যে ক্রিস্টাল থেকে আনস্যাচুরেটেড সলিউশন তৈরি করি, একদম ডাইলুট সলিউশন তৈরি করি, তাহলে আহ, যে এনথালপিটা পাই সেটা আমার দেওয়া আছে। এনথালপিটা পাই এখানে দেওয়া আছে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আহ কোনো একটা স্যাচুরেটেড সলিউশন থেকে আনস্যাচুরেটেড সলিউশন পর্যন্ত আসতে যে এনথালপিটা বের হয় সেটাকে বলা হয় হিট অফ ডাইলুশন। কারণ হচ্ছে যে আম, এই এই এইদিকে আসলে সেটাকে আমরা বলতে পারি যে হিট অফ ডাইলুশন। কিভাবে পাই? যেমন হচ্ছে যে আমরা ওলিয়াম বানাই প্রথমে, তাই না? ওলিয়াম বানালে আমাদের হিট অফ মানে হিট এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেটা হিটটা আমরা অনেক কম পাই। এরপরে আমরা যখন ডাইলিউট করে আমরা যখন H2SO4 করি, তখন আস্তে আস্তে কি হিট বের হতে থাকে। তার মানে আমাদের লিটারেচারে কিন্তু হিট অফ ডাইলুশনও আছে। তাহলে লিটারেচারে আমি হিট অফ ডাইলুশন পাই, আবার আমি হচ্ছে যে কি পাই, হিট অফ সলিউশন পাই। হিট অফ সলিউশন কই পাই? হিট অফ সলিউশন হচ্ছে একদম একটা লার্জ অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে অল্প একটুখানি যদি সলিউট মিশাই, তাহলে যেটা পাই সেটাই হচ্ছে হিট অফ সলিউশন। আমাদের অ্যাকচুয়ালি দরকার কোনটা? আমাদের অ্যাকচুয়ালি দরকার ডেল এইচ, যেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন থেকে ক্রিস্টালে যাইতে আমাদের এনার্জি কতটুকু বের হয়। তো তাহলে এখন আমরা এই যে তিনটা যে তীর চিহ্ন, এই তিনটা তীর চিহ্ন থেকে আমরা কি একটা ডেল এইচ বের করতে পারি না? সেটা হচ্ছে আমরা লিখতে পারি না যে এই যে ডেল এইচ, এই ডেল এইচটা ইকুয়াল টু মাইনাস ডেল এইচ সলিউশন, মানে একটা ক্রিস্টাল একদম লার্জ অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে আনস্যাচুরেশন তৈরি করার জন্য যে পরিমাণ এনার্জি বের হয়, এক্সোথার্মিক এনার্জি, নর্মালি এক্সোথার্মিক, যে পরিমাণ এনার্জি বের হয় ডেল এইচএস, সেইখান থেকে এই যে এইচডি, আমি ডানে আসবো, সো এটাও মাইনাস, যেহেতু এটা আহ এক মিনিট, ডেল এইচএস এটা হচ্ছে আহ আমি এটুকু যেতে চাই। আচ্ছা, প্লাস, কারণ হচ্ছে যে আমি যখন এইটাকে মাইনাস করলাম তখন এটা ডিরেকশন হয়ে গেল ডান দিকে। সো আমার এইটা হচ্ছে মাইনাস ডেল এইচএস, এইটার সাথে আমি যদি এটা প্লাস করে দিই, তাহলে আমার বাকি থাকে কতটুকু? আমি যদি এটার সাথে এটা প্লাস করে দিই, প্লাস ডেল এইচ ডি, তাহলে আমার বাকি থাকে শুধু ডেল এইচ, তাই তো? তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ প্লাস ডেল এইচ ডি। এইভাবে তো আমরা করতে পারি, কারণ এখন ডেল এইচ আমি অ্যাকচুয়ালি জানি না, অর্থাৎ স্যাচুরেটেড সলিউশন থেকে ক্রিস্টালে ফর্ম হওয়ার সলিউশন আমরা জানি না, কিন্তু এনার্জি আমরা জানি না, কিন্তু আমরা যা জানি, লিনিয়ার জানি, সেটা হচ্ছে যে আনস্যাচুরেটেড সলিউশন তৈরি করার এনথালপি জানি, এবং হিট অফ ডাইলুশন জানি। এই দুইটা হিট ব্যবহার করে আমরা আমাদের কারেন্ট মানে রিকোয়ার্ড হিটটা আমরা বের করতে পারি। তো এই যে এই জিনিসটার জন্য এখানে বলা হয়, যদি এই জিনিসটা একটু কপি করে নিয়ে যাই। আচ্ছা, এনিওয়ে কাজ করতেছে না। আহ আমার যদি হচ্ছে এই জিনিসটা নিয়ে যাই, সো আমাদের যেটা ছিল del H is equal to del H solution plus del H dilution. So del H solution কি? The heat, আচ্ছা, heat of crystallization is equal to the heat absorbed by the crystals resulting in a saturated solution, অর্থাৎ heat absorbed by the crystals resulting in a saturated solution, so del HS, which may be found from the heat of in a, আচ্ছা সরি, in a saturated solution, in a saturated solution হচ্ছে এটা আমরা বের করতে চাই, যেটা আমাদের অ্যাকচুয়ালি হয়, which may be found from the heat of solution in a very large amount of solvent। তার মানে হচ্ছে heat of solution মানে একদম dilute, R is equal to infinity, and heat of dilution from the solution from saturation to high dilution। কারণ কি, আমরা হচ্ছে যে আমরা তো অ্যাকচুয়ালি মানে আমরা অ্যাকচুয়ালি করতেছি কি যে উম, আমরা অ্যাকচুয়ালি করতেছি কি যে স্যাচুরেটেড সলিউশন থেকে ক্রিস্টালে যাচ্ছি, কিন্তু আমরা তো এই ভ্যালুটা পাই না। তাহলে আমরা ক্রিস্টাল থেকে আনস্যাচুরেটেড সলিউশনে যাব, এন্ড দেন সেখান থেকে আমরা আহ, সেখান থেকে আমরা হচ্ছে যে আনস্যাচুরেটেড সলিউশন স্যাচুরেশন সলিউশন, এই যে ভ্যালুর যে যোগ বিয়োগফল, এটাই হচ্ছে আমাদের হিট অফ মানে হিট মানে রিকোয়ার্ড হিট।